সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছো সুস্থ ও নিরাপদে আছো। একাদশ ও দ্বাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের এই অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি শাহানা আফরোজ মিতু, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, যশোর সরকারি সিটি কলেজ, যশোর। প্রিয় শিক্ষার্থী, আজ ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আজ এই অধ্যায়ের প্রথম ক্লাস, আশা করি তোমরা সাথে থাকবে। আজ যে অধ্যায়টি আলোচনা করব তার নাম হচ্ছে ব্যবসা পরিবেশ বা বিজনেস এনভায়রনমেন্ট। অধ্যায়টি বেশ সহজ, আশা করি তোমরা মনোযোগ দিয়ে পাঠটি দেখবে এবং শুনবে। এই পৃথিবীর সবকিছুই কার্যত তার পরিবেশের মধ্য দিয়েই বিকশিত হয়। পরিবেশের ভালো মন্দ ও শক্তি দুর্বলতা মানুষের জীবন, আচার আচরণ, চাষবাস, ব্যবসা বাণিজ্যের সর্বত্রই এতটাই প্রভাব বিস্তার করে যে এর প্রভাবকে অস্বীকার করে মানুষের পক্ষে চলা অসম্ভব। পরিবেশের এমন কিছু উপাদান থাকে যা অনুকূল, আবার কিছু থাকে প্রতিকূল। অনুকূল পরিবেশকে সর্বতোভাবে কাজে লাগানো এবং প্রতিকূল পরিবেশের প্রভাবকে ধীরে ধীরে কমিয়ে আনার প্রচেষ্টার মধ্য দিয়েই কিন্তু মানুষ পরিবেশকে কাজে লাগাতে সচেষ্ট থাকে। তাই পরিবেশকে বুঝতে না পারলে একে সঠিকভাবে কাজে লাগানো সম্ভব না। তাই যে কোনো শিক্ষিত ও সচেতন মানুষের তার পরিবেশ সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক। আমরা এই অধ্যায়ে যে বিষয়গুলো দেখব: পরিবেশ, ব্যবসা পরিবেশ, ব্যবসা পরিবেশের বিভিন্ন উপাদান, ব্যবসায়ের উপর পরিবেশের বিভিন্ন উপাদানসমূহের প্রভাব এবং বাংলাদেশের ব্যবসা পরিবেশ সম্পর্কে। আমাদের দুটো লেকচারেই এই অধ্যায়টি ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। এই অধ্যায়ে আজ আমরা আলোচনা করব পরিবেশ, ব্যবসা পরিবেশ ও ব্যবসা পরিবেশের বিভিন্ন উপাদান নিয়ে। এই পাঠ থেকে তোমরা যা শিখতে পারবে ব্যবসা পরিবেশের ধারণা এবং ব্যবসা পরিবেশের বিভিন্ন উপাদান। তো প্রথমেই আমরা আলোচনা করব পরিবেশ সম্পর্কে। তোমরা সকলেই জানো যে আমাদের চারপাশে যা কিছু আছে, আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি যে আমাদের চারপাশে যা কিছু আছে তাই হচ্ছে পরিবেশ। তো আমরা বলতে পারি যে যে পারিপার্শ্বিকতায় মানুষ বেঁচে থাকে ও জীবন ধারণ করে তাকেই কিন্তু তার পরিবেশ বলা হয়। শুধুমাত্র মানুষ নয়, সকল প্রাণী জগৎ, বস্তু ও প্রতিষ্ঠান তার পারিপার্শ্বিকতার মধ্যেই কিন্তু বিকশিত হয়ে থাকে। তাই প্রকৃত অর্থে পরিবেশ হলো এমন কিছু উপাদান বা শক্তির সমষ্টি যা প্রাণী জগৎ, বস্তু বা প্রতিষ্ঠানের উপর ইতিবাচক ও নেতিবাচক প্রভাব বিস্তার করে এবং যার প্রভাবেই এগুলোর অস্তিত্ব, বংশবৃদ্ধি, সার্থকতা বা বিফলতা নির্ণীত হয়। এই শক্তিগুলোর মধ্যে প্রাকৃতিক ও অপ্রাকৃতিক বিভিন্ন ধরনের উপাদান বিদ্যমান। পরিবেশের এই উপাদানগুলোর মধ্যে ইতিবাচক দিকসমূহ কাজে লাগানো ও নেতিবাচক প্রভাবগুলো কাটিয়ে উঠতে ব্যক্তি, প্রতিষ্ঠান, সমাজ বা রাষ্ট্র সক্রিয় হলে ইতিবাচক উপাদানগুলোর প্রভাব বিমূর্ত হয় এবং নেতিবাচক প্রভাব কমে আসে। অন্যথায় কিন্তু নেতিবাচক প্রভাব সম্ভাবনাকে চেপে ধরে এবং একসময় ভালো কিছু প্রত্যাশার আর কিন্তু সুযোগ থাকে না। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা দেখব ব্যবসা পরিবেশ। আসলে একটা দেশের ব্যবসা প্রতিষ্ঠান সমূহ যে পারিপার্শ্বিক অবস্থার মধ্য দিয়ে গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তাকে কিন্তু তাকে ব্যবসা পরিবেশ বলা হয়।
একটি দেশের ব্যবসা পরিস্থিতি এর পারিপার্শ্বিক, প্রাকৃতিক ও অপ্রাকৃতিক বিভিন্ন উপাদান বা শক্তির দ্বারা কিন্তু প্রভাবিত হয়। প্রাকৃতিক পরিবেশের মধ্যে একটি দেশের অবস্থান, ভূপ্রকৃতি, পাহাড়-পর্বত, জলবায়ু, সমুদ্র, নদ-নদী এ সকল উপাদান বিদ্যমান। অপ্রাকৃতিক পরিবেশের মধ্যে আছে দেশের অর্থনৈতিক পরিস্থিতি, বাজার, বিনিয়োগ, শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় বিশ্বাস, আচরণ, সরকারি বা বেসরকারি নীতিমালা, রাজনৈতিক স্থিতিশীলতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিজ্ঞান, প্রযুক্তি, ব্যবসা সংক্রান্ত আইন ইত্যাদি হচ্ছে মুখ্য উপাদান বা শক্তি। তোমরা একসময় হয়তো শুনেছ যে বাংলাদেশে একসময় পাট শিল্প ব্যাপকভাবে গড়ে উঠেছিল। এই পাট চাষের পিছনে প্রাকৃতিক পরিবেশের অবদান ছিল গুরুত্বপূর্ণ। তখন সস্তা শ্রমিক ও বিশ্ব বিস্তৃত বাজার এক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রেখেছিল। কিন্তু পরে আন্তর্জাতিক বাজারে পাট ও পাটজাত পণ্যের চাহিদা কমে যাওয়ায় অন্য সুবিধাগুলো কিন্তু আর কাজে আসেনি। এখন যেমন তোমরা শুনতে পারো বা দেখতে পাচ্ছ যে পোশাক শিল্প ব্যাপকভাবে গড়ে উঠেছে। তো এই ব্যাপকভাবে পোশাক শিল্প গড়ে ওঠার পেছনে যে উপাদানগুলো কাজে মানে আসছে সেটা হচ্ছে দেখো সস্তা শ্রমিক, আন্তর্জাতিক বাজারে এর ব্যাপক চাহিদা এবং বেসরকারি উদ্যোক্তাদের দক্ষতা এখানে বেশ ভূমিকা রেখেছে। আবার দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, অবকাঠামোগত দুর্বলতা, দেশের দুর্বল ইমেজ এগুলো কিন্তু আবার পরিবেশের নেতিবাচক প্রভাব। এ ধরনের শক্তির প্রভাবকে যদি ধীরে ধীরে কমিয়ে আনা সম্ভব হয় এবং ইতিবাচক শক্তি ও সম্ভাবনাগুলোকে বেশি করে কাজে লাগানো যায়, তবেই এই খাত চমৎকার ব্যবসা পরিবেশের কারণে আরো সামনে এগিয়ে যেতে পারবে। অর্থাৎ অনেকগুলো উপাদানের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব মিলিয়ে একটি দেশের বা খাতের ব্যবসা পরিবেশ কিন্তু গড়ে ওঠে। আশা করি তোমরা ব্যবসা পরিবেশ সম্পর্কে একটু ধারণা পেয়েছ। আমরা দেখি এখানে দেখো এখানে সহজে লিখে দিয়েছি, সহজভাবে আর কি। ব্যবসা প্রতিষ্ঠানের গঠন, পরিচালনা, নিয়ন্ত্রণে যে সমস্ত পারিপার্শ্বিক উপাদান বা শক্তির দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত হয় সেগুলো সমষ্টিকে ব্যবসা পরিবেশ বলে। এই প্রভাব কিন্তু অনুকূল বা প্রতিকূল হতে পারে। এখন আমরা একটি ভিডিও দেখব। ভিডিওটি দেখার আগে একটু কথা বলি। আমাদের যে সুন্দর পরিবেশ বা পৃথিবীতে যে সুন্দর পরিবেশ আছে সেই পরিবেশকে সুন্দর রাখার দায়িত্ব কিন্তু আমাদের সকলের। কিভাবে বিভিন্ন ব্যবসা সংগঠন বলো বা উন্নত বিশ্ব তাদের দেশকে উন্নত করার জন্য যে ধরনের কাজগুলো করছে বা ব্যবসা খাতগুলো ডেভেলপ করছে, তো সেক্ষেত্রে কিভাবে এর কি প্রভাব পড়ছে দেখো। যদি আমরা আমাদের পরিবেশকে সুন্দর না রাখি তাহলে পৃথিবী বিপর্যয়ের দিকে যাবে। ভিডিওটি আমরা দেখি। এখানে দেখো বলা হচ্ছে যে জলবায়ু পরিবর্তনের জন্য যে উন্নত দেশগুলো দায়ী হলেও এর প্রভাবে কিন্তু সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্বল্পোন্নত দেশগুলো। গবেষণা বলছে গড়ে প্রতি বছর 6,500 মিলিয়ন মেট্রিক টন কার্বন নিঃসরিত হয় এই বায়ুমণ্ডলে, যা দ্রুত মাত্রায় উষ্ণ করছে পৃথিবীকে।
এছাড়া জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা যেমন বাড়ছে, তেমনি হচ্ছে ঘূর্ণিঝড়, খরা, বন্যা, জলোচ্ছ্বাসের মতো নানা প্রাকৃতিক দুর্যোগ। বিশেষজ্ঞদের আশঙ্কা, কার্বন নিঃসরণের মাত্রা 2 দশমিকের নিচে নামানো না গেলে 2050 সাল নাগাদ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল পানিতে তলিয়ে যাবে। কি ভয়াবহ পরিস্থিতি আমাদের নিজেদের কারণেই। আসলে আমরা যদি ঠিকমতো পরিবেশকে সুন্দর না রাখি, তাহলে আস্তে আস্তে বিপর্যয়ের দিকে যাবে। আর এই বিপর্যয়ের ফলে কিন্তু মানে বিশেষ করে এই যে স্বল্পোন্নত দেশগুলো, এরা কিন্তু বেশি বিপদে পড়বে। কারণ এখানে দেখো, বিশেষজ্ঞরা আশঙ্কা করছে যে কার্বন নিঃসরণের মাত্রা 2 দশমিকের নিচে নামানো না গেলে 2050 সাল নাগাদ দেশের, বিশেষ করে আমাদের দেশের কথা বা হচ্ছে এই সমুদ্রের তীরবর্তী যে দেশগুলো আছে, সেই দেশগুলো পানিতে তলিয়ে যাবে। দেখো প্রকৃতির কিছু ছবি, পাহাড়, উদ্যান। আবার এখানে কিছু ছবি দেখো কিভাবে পরিবেশ দূষণ হচ্ছে। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দেখা যায় যে ব্যবসায়ীরা হচ্ছে এই দূষণের সাথে জড়িয়ে যায় আর কি। তো তাহলে আমরা দেখলাম যে পারিপার্শ্বিক যে সকল প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদান ব্যবসায়িক কর্মকাণ্ডের উপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে, তাকে ব্যবসা পরিবেশ বলে। আর ব্যবসাকে সফল করতে হলে বা অর্থনৈতিক অবস্থা যদি স্ট্রং করতে হয়, তাহলে কিন্তু পরিবেশকে অবশ্যই অনুকূল রাখতে হবে, পরিবেশের উপাদানগুলোকে কাজে লাগাতে হবে। এবং এখন আমরা দেখব ব্যবসা পরিবেশের উপাদানসমূহ। ব্যবসা পরিবেশের উপাদান বলতে আসলে এখানে পরিবেশের যে এক্সটার্নাল উপাদানগুলো আছে, সেই উপাদানগুলোকেই বলা হচ্ছে। এই উপাদানগুলোকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক। তো প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর মধ্যে দেখো, প্রাকৃতিক পরিবেশ, প্রথম উপাদানটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশের মধ্যে আমরা এর আগেও বলেছি, প্রাকৃতিক পরিবেশের মধ্যে যেগুলো থাকে আসলে ভূপ্রকৃতি, মৃত্তিকা, জলবায়ু, সাগর ও নদ-নদী, প্রাকৃতিক সম্পদ, দেশীয় অবস্থান, দেশের আয়তন, এই উপাদানগুলো নিয়েই আসলে প্রাকৃতিক পরিবেশ। অর্থনৈতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ যে উপাদানগুলো নিয়ে গঠিত: আয়, সঞ্চয়, মূলধন ও বিনিয়োগ, অর্থ ও ঋণ ব্যবস্থা, আর্থিক প্রতিষ্ঠানসমূহ, দক্ষ উদ্যোক্তা, মানব সম্পদ ইত্যাদি। এরপরে আমরা দেখব সামাজিক পরিবেশ। সামাজিক পরিবেশ যে সকল উপাদান গঠিত, মানে বলা হয় যে সকল উপাদানের সমন্বয়ে আসলে সামাজিক পরিবেশ: জনসংখ্যা, ধর্মীয় বিশ্বাস, মূল্যবোধ ও ধারণা, আচার আচরণ, শিক্ষা ও সংস্কৃতি, দেশীয় ঐতিহ্য, সুনাম ও সুখ্যাতি, সামাজিক প্রতিষ্ঠানসমূহ ইত্যাদি। এরপরে আছে রাজনৈতিক পরিবেশ। রাজনৈতিক পরিবেশে যে সকল উপাদান নিয়ে রাজনৈতিক পরিবেশ: সার্বভৌমত্ব, একটি দেশের সার্বভৌমত্ব, সরকার ও এর নীতিমালা, রাজনৈতিক দল ও প্রতিষ্ঠানসমূহ, রাজনৈতিক স্থিতিশীলতা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, আন্তর্জাতিক সম্পর্ক ইত্যাদি। এরপর হচ্ছে প্রযুক্তিগত পরিবেশ। বিজ্ঞান ও কারিগরি শিক্ষা, বিজ্ঞান ও গবেষণাধর্মী প্রতিষ্ঠানসমূহ, উন্নত প্রযুক্তি ব্যবহারকারী প্রতিষ্ঠানসমূহ, প্রযুক্তি আমদানির সুযোগ ইত্যাদি। এছাড়া আছে আইনগত পরিবেশ: বাণিজ্যিক আইন, শিল্প আইন, পরিবেশ সংক্রান্ত আইন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ইত্যাদি।
একজন ব্যবসায়ী যদি সঠিকভাবে আইন মেনে যদি ব্যবসা পরিচালনা করে তাহলে কিন্তু পরিবেশ সেভাবে দূষণ হয় না। তো এই বিষয়গুলো আসলে একজন ব্যবসায়ীকেও দেখতে হয় এবং সরকারকেও সেই অনুযায়ী পরিবেশ তৈরি করে দেওয়া এবং কঠোর আইন প্রণয়ন করা এবং আইন প্রণয়ন দরকার হয় এবং বাস্তবায়ন। আজ আমরা ব্যবসা পরিবেশের উপাদানগুলো দেখলাম। এর পরের ক্লাসে আমরা ব্যবসা পরিবেশের উপাদানগুলো কিভাবে ব্যবসাকে প্রভাবিত করে এবং একটি দেশের, বিশেষ করে আমাদের দেশের ব্যবসা পরিবেশের অবস্থা কিরকম, এই বিষয়গুলো আমরা আগামী ক্লাসে দেখব। তো আজ আমরা আশা করি তোমরা পুরো পাঠটি বুঝতে পেরেছ। এখন দেখো, এখানে আমি কোশ্চেন দিয়েছি, পরিবেশ, পরিবেশ কি, ব্যবসা পরিবেশ কি এবং ব্যবসা পরিবেশের উপাদানগুলো কি কি। তো আমরা জানি, তোমরা নিশ্চয়ই এখন বলতে পারবে, তারপর আমি আবার বলে দিচ্ছি। পরিবেশ হচ্ছে যে পারিপার্শ্বিকতার মধ্যে মানুষ তার জীবন ধারণ করে তাকে তার পরিবেশ বলে। আর ব্যবসা পরিবেশ হচ্ছে যে প্রাকৃতিক ও অপ্রাকৃতিক পারিপার্শ্বিকতার মধ্যে একটি অঞ্চলের ব্যবসা প্রতিষ্ঠান সমূহ গড়ে ওঠে তাকে ব্যবসা পরিবেশ বলে। আর ব্যবসা পরিবেশের উপাদানগুলো তো আমরা দেখলাম যে প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক উপাদান। তো প্রাকৃতিক উপাদান ছিল ভূপ্রকৃতি, মৃত্তিকা, জলবায়ু, সাগর, নদ-নদী, প্রাকৃতিক সম্পদ, দেশীয় অবস্থান ও দেশের আয়তন ইত্যাদি নিয়ে। আর অপ্রাকৃতিক পরিবেশের মধ্যে ছিল অর্থনৈতিক পরিস্থিতি, বাজার ও বিনিয়োগ, শিক্ষা ও সংস্কৃতি, ধর্মীয় বিশ্বাস ও আচরণ, সরকার নীতিমালা, রাজনৈতিক স্থিতিশীলতা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিজ্ঞান প্রযুক্তি, ব্যবসা সংক্রান্ত আইন ইত্যাদি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবে। তোমাদের জন্য একটি বাড়ির কাজ আছে। ক্লাসটি মনোযোগ দিয়ে দেখলে বাড়ির কাজটি আরো সহজ হয়ে যাবে। বাড়ির কাজটি হচ্ছে ব্যবসা পরিবেশ কি, ব্যবসা পরিবেশে উপাদান সমূহ কি কি। আজ এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।